হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওটা ইন্ডিয়ান অয়েলের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করছি, যেখানে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে সম্পূর্ণ নিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, এবং তুমি যদি শুধুমাত্র ক্লাস 12 পাস অর্থাৎ তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবং এখানে প্রত্যেকের জন্য শূন্যপদ আছে। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা হলো তোমাদের রিজিয়ন ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যদি ইস্টার্ন রিজিয়ন থেকে আবেদন করো তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তুমি যে রিজিয়ন থেকে আবেদন করবে সেই রিজিয়নের যে অফিসগুলো আছে সেই রিজিয়নের অফিসগুলোর মধ্যেই তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে, যেখানে সবাইকার প্রথমে আমি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো, এবং তারপর সেই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটাও তোমাদের কাছে আমি বিস্তারিত আলোচনা করে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই ডেইলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো মূল ভিডিওতে চলে আসি, যেখানে আমি সবাইকার প্রথমে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দেবো। তো আবেদন করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর রেজিস্ট্রেশনটি করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি, এবং পরবর্তীকালে আমি তোমাদের বলবো এর লিঙ্ক তোমরা কোথা থেকে পাবে। তার জন্য তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট দেখো। এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে প্রথমে রিজিয়ন সিলেক্ট করতে হবে, যেখানে তুমি কিন্তু ইস্টার্ন রিজিয়ন, নর্থ রিজিয়ন, ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। এবং তুমি কোন ট্রেডে আবেদন করবে সেটা তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর তোমাকে কোয়ালিফিকেশন দিতে হবে, তারপর তোমাকে নেচার অফ কোর্সটা সিলেক্ট করতে হবে, এবং তুমি কবে পাস করেছিলে এবং তুমি কি সেই কোর্সটা পাস করেছো সেটা তোমাকে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। কবে তোমরা সেই কোর্সটা কমপ্লিট করেছিলে সেটা তোমাকে ইয়েস করতে হবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে, হ্যাভ ইউ আন্ডারগোন অ্যাপ্রেন্টিস ট্রেনিং আর্লিয়ার অর পারসুইং অ্যাপ্রেন্টিস ট্রেনিং, অর্থাৎ তোমার অ্যাপ্রেন্টিস ট্রেনিং করা থাকলে তোমরা ইয়েস করবে, না হলে নো করবে। এরপর তোমার যদি কিছু জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নো করবে। যদি তোমরা কিছু হায়ার কোয়ালিফিকেশন করে থাকো এইগুলোর মধ্যে তাহলে তোমরা ইয়েস করবে, না হলে নো করবে। এরপর বলা হচ্ছে, আর ইউ রেজিস্টার্ড উইথ বিওটি, আরডিএটি, এনএসডিসি, অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে তোমার যদি ট্রেনিং এর উপর রেজিস্ট্রেশন থাকে তাহলে তোমরা ইয়েস করবে, না নো করবে। এবং তোমার যে অর্গানাইজড বডিতে রেজিস্ট্রেশন করা থাকবে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারবে, যেখানে তোমরা বিওএটি, তার অর্থাৎ বোর্ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং, রিজিওনাল ডাইরেক্টরেট অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এনএসডিসি, এইগুলোর মধ্যে যেটা থাকবে তোমার সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর তার রিগার্ডিং যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা তোমাকে দিতে হবে। এরপর তোমাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপর তোমার কনফার্ম ফার্স্ট নেমটা দিতে হবে, তারপর তোমাকে মিডিল নেম দিতে হবে, তারপর তোমাকে কনফার্ম মিডিল নেমটা এখানে লিখে দিতে হবে, এবং লাস্ট নেম লিখতে হবে। কনফার্ম লাস্ট নেম লিখে ডেট অফ বার্থ, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তুমি কি পিডব্লিউবিডি ক্যাটাগরি, যেটা হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে নো করবে। মোবাইল নাম্বার দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার, এবং সেটা ভেরিফাই করবে। ইমেল আইডি দেবে, অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি, এবং সেই ইমেল আইডিটা তোমাদের ভেরিফাই করতে হবে। এরপর তোমাকে একটি পাসওয়ার্ড এখানে জেনারেট করতে হবে, তারপর তোমাকে কনফার্ম পাসওয়ার্ড করে এখানে সিকিউরিটি কোডটা বলে দিয়েছে, সিকিউরিটি কোড এখানে লিখে ডিক্লারেশন যে চেক বক্স আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে, এবং ফাইনালি তোমাকে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পরই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের যে ইমেল আইডি আছে বা এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে, সেটা তোমরা পরবর্তীকালে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা বাকি যে প্রসেস আছে ফর্ম ফিল আপের সেটা কমপ্লিট করতে হবে তোমাদের, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস থেকে ডকুমেন্টস আপলোড, অ্যাড্রেস, সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু বাকি প্রসেসটা কমপ্লিট করতে হবে। এবার চলো আবেদন করার জন্য যে নোটিফিকেশন, অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবে সেই রিগার্ডিং যাবতীয় ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিলাম। এবার আমি তোমাদের দেবো, আর ভিডিওর প্রথমে কিভাবে তোমরা আবেদন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট, যেখানে তোমাদের 10/2/2025 থেকে কিন্তু আবেদন প্রসেস শুরু হয়েছে, যার লাস্ট ডেট হচ্ছে 3/3/2025। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে, যার প্রসেস কিন্তু আমি সবাইকে প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি। যেখানে আবেদন করার টাইম তোমার যদি কিছু কোয়ারি থেকে থাকে তাহলে এখানে যে রিজন ওয়াইজ যে ইমেল আইডি দিয়ে দেওয়া আছে, এই
ইমেল আইডি দিয়ে তোমরা ইমেল করে তোমাদের কোয়ারিগুলো সলভ করে নিতে পারবে। যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ইস্টার্ন রিজিয়নের যে ইমেল আইডি দেওয়া আছে সেটা তোমরা ইউজ করতে পারবে তোমাদের কোয়ারি সলভ করার জন্য। এখানে আবেদন করার জন্য তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর কেরিয়ার অপশনে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে আবেদন করতে হবে। আর একটা কথা বলে রাখি, আবেদন করার জন্য একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি ট্রেড চুজ করেই কিন্তু আবেদন করতে পারবে। একাধিক ট্রেড চুজ করে তারা কিন্তু আবেদন করতে পারবে না। যদি করো ক্ষেত্রে সেক্ষেত্রে পরবর্তীকালে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। আর একটা কথা বলে রাখি, একই মোবাইল নাম্বার এবং একই ইমেল আইডি দিয়ে তোমরা কিন্তু একটাই ফর্ম ফিল আপ করতে পারবে। সেম মোবাইল নাম্বার সেম ইমেল আইডি দিয়ে তোমরা কিন্তু একাধিক ফর্ম ফিল আপ করতে পারবে না, এটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার আবেদন করার জন্য তোমাদের কিছু জেনারেল কন্ডিশন মেনটেন করতে হবে, যেখানে তোমরা কিন্তু 3রা মার্চ 2025 পর কিন্তু আবেদন করতে পারবে না। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখনই অর্থাৎ 3রা মার্চ 2025 মধ্যে আবেদন করে দিও। এবং আবেদন করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস ক্যাটাগরি দিয়ে তোমাদের কিন্তু আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে। আর আবেদন করার জন্য ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কেরিয়ার অপশনে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি, এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট হবে না, কোনো ইন্টারভিউ হবে না। অর্থাৎ তোমাদের সিলেকশন যেটা হবে পার্সেন্টেজ অফ মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং সেই পার্সেন্টেজ অফ মার্কসের উপর ভিত্তি করে তোমাদের যেহেতু প্রথমে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে সেইগুলো সবকিছুই কিন্তু তোমাদের 28/2/2025 মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। এবং আবেদন করার জন্য যারা যারা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 50% মার্কস লাগবে, এবং এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 45% নাম্বার লাগবে। আর একটা কথা বলে রাখি, যারা যারা বিটেক, এমবিএ, সিএ, এলএলবি, এমসিএ অর্থাৎ যারা যারা বিভিন্ন রকম হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশন করে আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এটাও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া আছে। যেখানে দেখো ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের কিছু স্কিল সার্টিফিকেট এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের উপর সার্টিফিকেট থাকতে হবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে। অর্থাৎ এটা কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আবেদন করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি যেটা গ্র্যাজুয়েশন ইন কমার্স ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে করে থাকতে হবে। যদি করে থাকো তাহলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স এই পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। অর্থাৎ যে কোনো বিষয়ের উপর তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এই ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স পোস্টে। এবার যারা যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস টেলিকমিউনিকেশন এন্ড ইনস্ট্রুমেন্টেশন এই পোস্টে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডিপ্লোমা যদি তোমরা করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর। অর্থাৎ তোমরা যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকলে এই সমস্ত রিলেভেন্ট ডিপার্টমেন্টের উপর তাহলে তোমরা এই টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন পোস্টে আবেদন করতে পারবে। এরপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকলে তোমরা আবেদন করতে পারো, যেটা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর করে থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিটের ব্যাপারটা কি আছে আবেদন করার জন্য, মিনিমাম তোমাদের বয়স যদি 18 থেকে 24 এর মধ্যে হয়ে থাকে, যেটা তোমরা 28/2/2025 ধরে হিসাব করবে। আর এটা যেহেতু তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে তার ডিউরেশন থাকবে 12 মান্থ, অর্থাৎ তোমাদের কিন্তু 1 বছরের অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করানো হবে, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে। এবার আসি কনসেশন এবং রিল্যাক্সেশনের ব্যাপারটা, যেখানে এজ রিল্যাক্সেশন হিসাবে এসসি/এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি ক্যাটাগরিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা 10 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এবার আসে সিলেকশন
প্রসেসের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ন্যাপস বা ন্যাটস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অথবা রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। যদি তোমাদের ন্যাপস বা ন্যাটস এর রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমরা যখন আবেদন করবে সেটা সম্পূর্ণ প্যানেল কাম মেরিট লিস্ট এবং তোমাদের যখন সিলেকশন করা হবে আবেদন কমপ্লিট করার পর তোমাদের সম্পূর্ণ মেরিটের উপর নির্ভর করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। যেখানে তোমরা যেখানে পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন গুলো চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনে তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তার উপরই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবার আসে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যারা এই পোস্টেতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যে স্কিল সার্টিফিকেটের প্রয়োজন হবে তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করে তারা কিন্তু স্কিল সার্টিফিকেটটা গ্রহণ করে নেবে। এবং যারা যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্ট আবেদন করবে যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন এই সমস্ত পোস্টে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ন্যাটসে গিয়ে অর্থাৎ ন্যাটসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিতে হবে। এবং যারা যারা ট্রেড অ্যাপ্রেন্টিস এই পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স পোস্টের জন্য ন্যাটস স্টুডেন্ট রেজিস্টার অপশনে গিয়ে অর্থাৎ ন্যাটসের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নিতে হবে। যদি না নাও তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং তোমাদের এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মিটিং প্রেসক্রাইবড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে লগ ইন টু দ্য রেসপেক্টিভ ন্যাপস পোর্টাল ইউজিং দেয়ার ইউজার আইডি এবং ইমেল আইডি দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লাই অ্যাপ্রেন্টিস ওপেনিং অপশনে যেতে হবে। ওপেনিং অপশনে যাওয়ার পর একটা এস্টাবলিশমেন্ট আইডি অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এইখানে যেতে হবে এবং তোমরা কোন রিজিয়নে আবেদন করবে তোমরা এস্টাবলিশমেন্ট আইডি ন্যাটস এর জন্য এবং এস্টাবলিশমেন্ট আইডি ন্যাপস এর জন্য দেখতে পাবে, সেটা ধরেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন প্রসেস তোমাদের 10/2/2025 থেকে শুরু হয়েছে এবং 3/3/2025 পর্যন্ত তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবে। যেখানে বলা হচ্ছে আফটার অ্যাপ্লাইং এগেইনস্ট অ্যান অপরচুনিটি অন দা রেসপেক্টিভ ন্যাটস পোর্টাল, অর্থাৎ তো সবাইকার প্রথমে তোমাদের ন্যাপস বা ন্যাটস পোর্টালে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সবাইকার প্রথমে আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা মেনটেন করে তোমাদের আবেদন প্রসেসটা কমপ্লিট করতে হবে। যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ইউজ দ্য সেম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ইউজড ইন রেসপেক্টিভ ন্যাটস পোর্টাল, অর্থাৎ তুমি যে ইমেল আইডি দিয়ে ন্যাপস বা ন্যাটস পোর্টালে রেজিস্ট্রেশন করবে সেই সেম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু তোমরা যখন এখানে আবেদন করবে অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে সেই সেম ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। এই ব্যাপারটাও তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করার জন্য। আর একটা কথা বলে রাখি, এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের তখন কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটা এবার দেখে নাও। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি আবেদন করার টাইম কোনো ইনকারেক্ট ফর্ম তোমরা যদি জমা করে থাকো বা কোনো ভুল ইনফরমেশন তোমরা যদি দিয়ে থাকো, যদি কিছু ভুল সার্টিফিকেট বা কিছু ডকুমেন্টস তোমরা আপলোড করে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবার তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি তোমাদের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে, যেখানে তোমাদের ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেট প্রয়োজন হবে এবং তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটেরও প্রয়োজন হবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10 এর মার্কশিট, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। এরপর তোমরা যারা যারা কাস্টের মধ্যে বিলং করছো তাদের লেটেস্ট কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, ওবিসি দের জন্য ওবিসি সার্টিফিকেট প্রয়োজন হবে, ইডব্লিউএস এর জন্য ইডব্লিউএস সার্টিফিকেট প্রয়োজন হবে এবং পিডব্লিউবিডি দের জন্য পিডব্লিউবিডি সার্টিফিকেট প্রয়োজন হবে। এরপর তোমাদের সেমিস্টার ওয়াইজ, ইয়ারলি ওয়াইজ আইটিআই অথবা গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমার মার্কশিট প্রয়োজন হবে এবং তোমাদের যে ফাইনাল সেমিস্টার আছে ফাইনাল সেমিস্টারটা আইটিআই এর হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, ডিপ্লোমার হতে পারে, অর্থাৎ যেটা তোমরা দেবে কোয়ালিফিকেশন হিসাবে তার ফাইনাল যে সার্টিফিকেট এবং রেজাল্ট সেটা কিন্তু প্রয়োজন হবে। এবং পরবর্তীকালে তোমাদের আর কি ডকুমেন্টস লাগছে, আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড অথবা প্যান কার্ড প্রয়োজন হবে এবং তোমাদের ব্যাংকের পাসবই ফার্স্ট পেজের জেরক্সের প্রয়োজন হবে এবং একটি ক্যান্সেল চেকেরও প্রয়োজন হবে এবং তার পাশাপাশি তোমাদের প্রি এনগেজমেন্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেটেরও প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে। আর তোমরা যখন আবেদন করবে তোমাদের তখন ফটো এবং সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে। এবার তখন যেটা বলেছে লিস্ট অফ টেন্টেটিভ ট্রেনিং লোকেশন ইন ইন্ডিয়ান অয়েল
কর্পোরেশন লিমিটেড। অর্থাৎ তোমরা অনেকেই এখানে ভাবছো যে এখানে তো এটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং, তোমরা বাইরে যেতে হবে কি হবে না। একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, মানে ইস্টার্ন রিজিয়ন ধরে, তাদের কিন্তু বাইরে যেতে হবে না, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই ট্রেনিংটি করার সুযোগ পাবে। যেখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা শিলিগুড়ি পেয়ে যাবে, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অর্থাৎ টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। কলকাতা মৌরিগ্রাম তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস করতে পারবে। কল্যাণী পাবে, হলদিয়া পাবে, দুর্গাপুর পাবে, বজবজ পাবে, বোলপুর পাবে। অর্থাৎ এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু 1 বছরের অ্যাপ্রেন্টিসের সুযোগ কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তোমাদের কাছে খুব বড় একটা সুখবর যে তোমরা ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার সুযোগ পাচ্ছ, যেটা তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমরা যখন জবে জয়েন করবে, সেই জবের সময় যে ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউ টাইম কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করবে চাকরিটি পাওয়ার জন্য। তো তোমাদের মধ্যে যাদের যাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো, এবং আবেদন করে যদি সিলেকশন পাও, তাহলে 1 বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করে নিতেই তোমরা পারো। এবং তার আর একটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা যেহেতু অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করতে পারবে, এবং সেই ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু প্রতি মাসে ভালো টাকা স্টাইপেন্ডও পাবে। এটা কিন্তু তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি বলতে পারো। এবং যারা যারা আসাম থেকে আবেদন করতে পারবে, তারা আসামেও কিন্তু ট্রেনিং করার সুযোগ পাবে। এছাড়া বিহার তোমরা দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের জন্য। যারা ওয়েস্টার্ন রিজিয়নে আবেদন করতে চাইছো, তারা ওয়েস্টার্ন রিজিয়নটা একবার দেখে নেবে, এবং যারা নর্দার্ন রিজিয়ন থেকে আবেদন করতে চাইছো, তারা নর্দার্ন রিজিয়নটা একবার চোখ বুলিয়ে নেবে। এবং যারা যারা সাউদার্ন রিজিয়নে আবেদন করতে চাইছো বা যারা সাউথ ইস্ট রিজিয়নে আবেদন করতে চাইছো, তারাও সেগুলো একবার দেখে নেবে। তো এই নিয়োগটা তোমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে করা হয়েছে, যেখানে তোমাদের এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসের উপর ট্রেনিং করানো হবে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে। যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে SC ST OBC UR সহ মোট 50টা মতন ভ্যাকেন্সি আছে, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্ট, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্ট কিন্তু আছে। এছাড়াও কিন্তু বিহার থেকে তোমরা আবেদন করতে পারো, যেখানে 34টা মতন ভ্যাকেন্সি আছে। আসাম থেকে যারা যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে 15টা মতন ভ্যাকেন্সি আছে। উত্তরপ্রদেশে যারা যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে 20টা মতন ভ্যাকেন্সি আছে। ঝাড়খণ্ডে যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে 3টে মতন ভ্যাকেন্সি আছে। অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে মোট 122টা মতন ভ্যাকেন্সি আছে। এবং যারা যারা ওয়েস্টার্ন রিজিয়নে আবেদন করবে, তাদের ক্ষেত্রে 136টা মতন ভ্যাকেন্সি আছে। যারা যারা নর্দার্ন রিজিয়নে আবেদন করবে, তাদের ক্ষেত্রে 119টা মতন ভ্যাকেন্সি আছে। যারা যারা সাউদার্ন রিজিয়নে আবেদন করবে, তাদের ক্ষেত্রে 35টা মতন ভ্যাকেন্সি আছে। যারা যারা সাউথ ইস্টার্ন রিজিয়নে আবেদন করবে, তাদের ক্ষেত্রে 45টা মতন ভ্যাকেন্সি আছে। মোট তোমাদের 457টা মতন ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। এখানে ওয়েস্ট বেঙ্গল সহ আসাম, ত্রিপুরা সহ প্রত্যেক জেলার ক্যাটাগরি ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল তোমাদের ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ অ্যাপ্রেন্টিসের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তার A to Z কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। যেখানে তোমার সবাইকে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস দেখালাম, এবং তারপর তোমাদের ফুল নোটিফিকেশনটা বিস্তারিত আলোচনা করে দিলাম। তো এই রকমই ডেইলি ইনফরমেটিভ ভিডিও সবাইকার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপডেট সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।